তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও দিয়ে দেখছেন সবাইকে। তো কিছুদিন আগে আপনাদেরকে আমি একটি ভিডিও বানিয়ে দেখেছিলাম, একটা নয় দুইটা ভিডিও বানিয়ে দেখেছিলাম যে কুল গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছে। তো এগুলি আসলে সবেরই হয়, যে যারা এই কুল গাছ লাগিয়েছেন সবারই হয়। প্রায় 3-4 মাস যাওয়ার পর কিন্তু আপনার ফুল চলে আসে। তো অনেকে বলছিলেন বা নিজেও যতটুকু জানা যে এগুলি কোনোভাবেই ফুলে রূপান্তরিত হয় না, অর্থাৎ এই সময়ের ফুলগুলি খুলে দেয় না। অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর দিকে যে ফুলগুলি আসে বা এই ফুল থেকে কুলে রূপান্তরিত হয় বা এগুলি থেকে আমরা কুল পাই। কিন্তু বর্তমান সময়ে যে গাছে কুল, এটা দেখে একটু নিজে বললাম যে আসলে কি এগুলি টিকবে না এগুলি কি জড়ে পড়ে যাবে। তো আসল বিষয়টি হচ্ছে আজকে জুন মাসের 5 তারিখ, অর্থাৎ জুন মাসের 5 তারিখ, আর আমার কাছে বর্তমানে দেখছেন এখানে প্রায় অনেক বড় বড় 3টা কুল। ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে 5 থেকে 7টা আরও গাছে কিন্তু আছে কুল। তো বিশেষ করে এই বিষয়গুলি কিন্তু আমার তো কোনোভাবেই কিন্তু জানা ছিল না। আমি তো যেটুকু জানি যে কুলগুলি প্রায় সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল দেওয়ার পর যে ফুলগুলি আসে এগুলি থেকে কুল টিকে, আর এই কুলগুলি কিন্তু আসলে কুলে রূপান্তরিত হয় বা এগুলি থেকেই টাকা পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু একটা কুল আছে, দেখা যাচ্ছে কি। তো এই কুল আছে। তো বিশেষ করে আরেকটা বিষয়টি হচ্ছে যে গাছগুলির সাইজ অনেকটা বড়, এই গাছগুলিতে কিন্তু কুল দেখা যাচ্ছে না। আর বেশ নয়, আর 5-7টা গাছের মধ্যে কিন্তু কুল আছে। তো সেই গাছের সাইজ কিন্তু ছোটো। তো আসলে যে এই কুলগুলি কি ঠিকবে সেটা তো ভালো করে আমার জানা নাই, কারণ আজ হচ্ছে জুন মাসের 5 তারিখ, অর্থাৎ এই সময়ের কুলগুলি তো আসলে টিকে না আমার যতটুকু জানা। তো আমার এই গাছে দেখতে পাচ্ছেন এখানে একটা কুল বাঁকা বড় হয়ে গিয়েছে, আরও কিন্তু 2-4টা কুল আছে। তো আমার গাছেরও বয়স হচ্ছে প্রায় 6 মাস প্লাস, 3 মাস প্লাস হয়েছে আমার গাছগুলির বয়স। তো দেখতে পাচ্ছেন গাছগুলি মোটামুটি আমার অনেকটা সুন্দর হয়েছে। এদিকে দেখলে বুঝতে পারবেন বা এদিকেই দেখলে বুঝতে পারবেন, কারণ মোবাইলের ক্যামেরা তো ভালোভাবে দেখা যাচ্ছে না। তো মোটামুটি আমি যতটুকু গাছ বড় হয়েছে ততটুকু সন্তুষ্ট। আর কারণ এখন পর্যন্ত প্রায় 3-4 মাস আসে যে কুলগুলি ফুল আসার আগ পর্যন্ত, অর্থাৎ যে ফুলগুলি কুল দিবে আপনাদেরকে বা যেগুলি থেকে আমরা বিক্রি করে একটু টাকা পাবো বলে আশা করছি। তো এই সময় যে গাছে ফুল বা কুল আসছে, তো সেগুলি নিয়ে আমি তো ফুল তো অনেক দিন আগ থেকেই আসছে। তো সবারও জানা বা আমি যতটুকু জানি যে এই সময়ের কুল আসলে ঠিকে না। তো কেন ঠিকলো এই বিষয়ে যদি কোনো এক্সপার্ট কোনো থেকে থাকেন, তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যে ইচ্ছা করব অবশ্যই, যদি কোনো থেকে থাকেন বা কোনো ওষুধ বা দিতে হয় বা এই সময় টিকবে এরকম। তো আমার যতটুকু জানা যে 2-4টা কুল আসছে, তো সেগুলি যদি টিকে তাহলে তো দেখা যাবে। আর এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণ কোনো কুল আসবে না আমার যতটুকু জানা, হলে 2-4টা হতে পারে। তো এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আরেকটা বিষয় বলে রাখি যে আমি কোনো ধরনের ওষুধ স্প্রে করি নাই যে এই ফুলগুলি বা খইগুলি ঠিকানোর জন্য। যে নর্মাল যে ওষুধগুলি দিতে হয় কুল গাছে রীতিমতো, যে পাকা পুতা খাইয়ে নিয়েছে বা আরও অনেক ধরনের আপনাদেরকে ভিডিও বানিয়ে আমি দেখিয়েছি। আর কিছুদিনের ভিতরে আমি 1-2টা ওষুধ স্প্রে করব আমার গাছগুলি যেন আরও প্রচুর পরিমাণ সুন্দর হয়। আর বর্তমানে আমি কিছুদিনের মাধ্যমে সার দিব, কেননা সার ইতিমধ্যে আমি দিয়ে দিতাম, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে ফুল গাছে সার দেওয়া যাচ্ছে না। রীতিমতোই বৃষ্টি দিয়েছে, আজ থেকে নিয়ে প্রায় 3 দিন রেগুলারলি বৃষ্টি দিয়েছে। আজ একটু সকাল দিকে বৃষ্টি দিয়েছে, কিন্তু বর্তমানে কোনো বৃষ্টি নাই। তো এই বিষয়গুলি ছোট্টমোট্ট একটা ভিডিও বানিয়ে দেখালাম, কারণ আপনারা যারা নতুন চাষি আছেন আমার মতোই, তো এরা এই বিষয়গুলি অনেকটা ফলো করেন আর এই বিষয়গুলি জানারও আগ্রহ থাকে। তো অবশ্যই কমেন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে লাইক করবেন যদি ভিডিওটি মোটামুটি একটু ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য, কেননা একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে অনেকটা উৎসাহিত করে এই নেক্সট যে ভিডিওগুলি আসবে সেগুলি দেখানোর জন্য। তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিও দিতে, আর ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আর নতুন ভিডিও আসবে কুল নিয়ে, ড্রাগন ফ্রুট নিয়ে, আমার পাশে আছে সুপারি বাগান, এই সুপারি বাগান নিয়ে।